এবার অস্ট্রেলিয়ার অনেকখানি বাইরে কাট করে নিজের ১৭ রানে পৌঁছে গেছেন ইফতি। সে বলটাকে চেরি বলে থাকি প্রায় সময়, চেরির মতোই লাল টকটকে, খানিকটা ওয়ে মুভমেন্ট। কম বক্সে আমি শাহনুর আছি। মকওয়েনা ড্রাইভ করলেন ইফতি, ব্যাট থেকে প্রথম রান, প্রথম ৪। এবারে কিন্তু এজ হয়ে গেছে, আউটসাইড এজ। বাংলাদেশ ইমার্জিং এর নো বল করেছেন, ৪ রান কনসিড করেছেন গত ওভারে, এই ওভারেও নো বল করেছেন। শেষমেশ একটা ভালো বল, এক্সট্রা বাউন্স, ব্যাটার লিভ করবেন নাকি খেলবেন, শেষমেশ আউটসাইড এজ, সেটা করে আউট শিবলি, ডাক মেরেছেন। এবার লেগ স্ট্যাম্পের বাইরে বাজে বল, পানিশ করে দিয়েছেন ইফতি, আরও একটা বাউন্ডারি। এবারে রুম পেয়েছেন, সজোরে চালিয়েছেন, স্কোয়ার কাট, বাউন্ডারি। পয়েন্টে যে গ্যাপটা আছে সেখান দিয়ে সজোরে খেলেছেন। ওয়াও, অসাধারণ একটা ক্যাচ, এক হাতে লাফিয়ে গোলকিপারের মতো একটা অ্যাকশনে ধরে নিলেন। রমাশান পিল্লাই এসে তার দ্বিতীয় বলে উইকেট পেয়ে গেলেন। এবার স্টাম্পের বাইরে ড্রাইভ করেছেন, অ্যান্ড গন। ইজি ক্যাচ সেখানে। এবং মোয়াখানে ফুলার লেং ডেলিভারি, একদম সোজা সাদাত হোসেন দীপুর উইকেটটা নিয়ে নিলেন। ও সরাসরি পায়ে জোরালো আবেদন, অ্যান্ড গন। অফ স্টাম্পের বাইরে খেলিয়ে 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 ঠিক লাস্ট বলটাতে কিন্তু একদম উইকেটের মধ্যে বল করেছেন, ডেড প্লাম, নাথিং টু সে। আপনি লেগ স্টাম্প দেখতে পাচ্ছেন, আরিফুল নিজে জানতেন না তার অফ স্টাম্পটা কোথায়। আরিফুল কোনো রান না করেই ফিরে যাচ্ছেন ড্রেসিং রুমে। সেটা কাজে লাগাচ্ছেন। ডাউন দ্য উইকেট প্রীতম এবং আউট। যেটা বলছিলাম, ইফতিকে কনফিডেন্ট মনে হচ্ছে, তবে অন্য প্রান্তে কিন্তু উইকেটের আসা যাওয়ার মিছিল চলছে। ফ্লাইট দিয়েছিলেন, ব্যাটারকে প্রলুব্ধ করেছেন আশার ডাউন দ্য ট্র্যাক, পিছে যেছেন, যেতে পারেননি ইনফ্যাক্ট। ২ রান করে ফেরত চলে যাচ্ছেন ১৫ বল থেকে। ফ্লাইটেড, ড্রিভেন, সুন্দরভাবে খেলে দিয়েছেন। রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। স্কোয়ার কাট, লেট কাট, মইনের কাছ থেকে আরো একটা বাউন্ডারি আসবে। শর্ট কাট করে দিয়েছেন গ্যাপে, মইন পেয়ে যাবেন ৪টি রান। সুইপ করে দিয়েছেন গ্যাপে, অফ স্টাম্পের অনেক বাইরে ব্যাটটা চালিয়ে দিয়েছিলেন ইফতি। কাট করে দিয়েছেন, ক্যাচ ড্রপ হলো কিনা দেখার বিষয়। মইন স্টাম্পের বাইরে এজ, স্লিপে থাকা ফিল্ডার তার ঠিক পাশ দিয়ে সীমানার বাইরে ৪টা রানের জন্য মইন। স্টাম্পের বাইরে কাট করেছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, সীমানার বাইরে নিঃসন্দেহে চলে যাবে। আবারও অফ স্টাম্পের বাইরে, আবারও কাট করেছেন, আবারও বাউন্ডারি। আরো একবার স্টাম্পের বাইরে, এবারে কাট করেছেন এবং গ্যাপটা খুঁজে পেয়েছেন, ৪টা রান। ও জ্যাগিং ব্যাক ইন, বাট বেশ ভালোভাবে খেলে দিয়েছেন মইন। ডিপ থার্ডে ৪ রান এবং সেই সাথে তার হাফ সেঞ্চুরি। এবারে বিগ শট, অন দ্য আপ খেলেছেন। এবার কিন্তু ড্রাইভ করে দিয়েছেন গ্যাপে। একই ধরনের বল, ওভার পিচ, সুন্দর গ্লাইড করেছেন, বল চলে যাচ্ছে পয়েন্ট কাভারের মাঝখান দিয়ে। আবারও একই রকম শট, এ দফায় ব্যাটে বলে কানেক্ট হয়েছে, গ্যাপটাও খুঁজে পেয়েছেন, ফিল্ডার ছুটছেন বলের পিছু পিছু, তবে বল সীমানার বাইরে। তো হয়তো ১টি-২টি উইকেট নিয়ে নিতে চাবে। ঝুলিয়ে দিয়েছিলেন এবার ফুল টস, তবে মইন বললেন থ্যাংক ইউ ভেরি মাচ। পুরোপুরি বিট। এবার অস্ট্রেলিয়ার অনেকখানি বাইরে কাট করে দিয়েছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, বাউন্ডারি দিয়ে নিজের ১৭ রানে পৌঁছে গেছেন ইফতি। সকাল থেকে কিং এডওয়ার্ড দ্য 7 প্রিপারেটরি স্কুল থেকে পড়াশোনা করেছেন জোহানেসবার্গে। ডাউন দ্য লেগ সাইড ছিল, বল চলে যাচ্ছে সীমানার দিকে, ৪টি রান। আউটসাইড এজ অ্যান্ড গন। অবশেষে একজন পেসার নিয়ে আসা হয়েছে লম্বা সময় পর, এবং তিনি কাজের কাজটা করে দিয়েছেন। এবং বড় ব্রেক থ্রু সাউথ আফ্রিকা ইমার্জিং দলের। অফ স্টাম্পের বাইরে ছেড়ে দিতে পারতেন, ল্যাপস অফ কনসেন্ট্রেশন,
Moin Khan, unlucky, hard luck. Well played for his 91, but he deserved the 100. What a ball, what a ball. Finally, Entuli তার হার্ড ওয়ার্কের কিন্তু রিওয়ার্ড পেয়েছেন। এবং সেখান থেকে ফার্স্ট স্লিপ, কোনো ভুল করেননি, ক্যাচটা নিয়ে নিয়েছেন অ্যান্ড সেলিব্রেট। ইফতিকার হোসেন 109 রান করে ফেরত চলে যাচ্ছেন বাংলাদেশ ইমার্জিং, যিনি এখন ব্যাটিং করছেন। আরও একটা ওভারের সমাপ্তি, 242 ফর 7। এবং সেই সাথে স্টাম্পস প্রথম দিনের খেলা শেষ। 89 ওভার করে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটা বেশ ইভেনলি পয়েজড বলতে হবে। দ্যাটস দ্য ব্যাটিং কার্ড। ইফতির সেঞ্চুরি 109।